হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি, রেল অ্যাপ্রেন্টিসশিপ। তো এই রেল অ্যাপ্রেন্টিসশিপ কি এবং এটা করলে কি আদেও কোনো রেলে সরকারি চাকরি পাওয়া যায়, এই বিষয় নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আজকে আমি তোমাদেরকে টোটাল 9টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, যেগুলো কিন্তু তোমাদের এই বিষয়ে জানা একান্তই দরকার। অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে আমি জানি, সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আজকে আমি এসেছি এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে। তো এক এক করে আমি পয়েন্টে আসছি। পয়েন্ট নাম্বার 1, যে এই অ্যাপ্রেন্টিসশিপ জিনিসটা আসলে কি। দেখো, এটা হচ্ছে বেসিক্যালি রেলের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে নোটিফিকেশান ছাড়া হয় যে এই রেলওয়েজে, সেন্ট্রাল রেলওয়েজে বা ইস্টার্ন রেলওয়েজে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এটা বেসিক্যালি একটা ট্রেনিং পিরিয়ড, যাদের কিনা আইটিআই করা আছে বা অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য যারা ইন্টারেস্টেড, তারা একটা ট্রেনিং করতে পারবে। সেখানে বেসিক্যালি স্টুডেন্টদেরকে কি করানো হয়, প্র্যাকটিক্যাল সমস্ত কাজকর্ম শেখানো হয়। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা, যেটা তুমি সেই রেলওয়েজের আন্ডারে গিয়ে, সেই জোনে গিয়ে বিভিন্ন তোমার যা ট্রেড ছিল সেই ট্রেডের হিসেবে তুমি বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবে, যেটা কিনা ইন ফিউচার তোমার ক্যারিয়ারে বিভিন্ন রকমভাবে হেল্প করবে। তো এটা গেল হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে কোয়ালিফিকেশন কি লাগে। দেখো, অ্যাপ্রেন্টিসশিপে যা ট্রেড রয়েছে, ইলেকট্রিক্যাল ফিটার, তারপর তোমার ওয়েল্ডার, পেইন্টার, তো এই সমস্ত ট্রেড মিলিয়ে ম্যাক্সিমামই কিন্তু 10th পাস। কিছু ট্রেড রয়েছে যেগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগে, যেরকম দুটো একটা যদি আমি ট্রেডের নাম বলি, তাহলে রেডিওলজি, প্যাথোলজি, এগুলোতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। এবং তার সাথে সাথে এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আমি বললাম, এগুলোতে কিন্তু মিনিমাম 50% নাম্বার পেতে হবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে। ঠিক আছে, বাকি যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 50% না পেলেও হবে, বাট জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50% ম্যান্ডেটরি। হ্যাঁ, আইটিআইও কিন্তু ম্যাক্সিমাম পোস্টের জন্য ম্যান্ডেটরি। কিছু সিলেক্টেড পোস্ট আছে যেগুলোর জন্য কিন্তু আইটিআই লাগবেই, এরকম কোনো ব্যাপার নয়। যেরকম রেডিওলজি, প্যাথোলজি, এগুলোতে কিন্তু আইটিআই হয়তো ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, তো এটা গেল কোয়ালিফিকেশনের কথা। এবার বিষয় হচ্ছে, ট্রেড তো অনেক কিছু থাকে। যখন অ্যাপ্রেন্টিসশিপ বেরোচ্ছে তখন ফিটার বেরোচ্ছে, ইলেকট্রিশিয়ান বেরোচ্ছে, ওয়েল্ডার বেরোচ্ছে, পেইন্টার বেরোচ্ছে, বিভিন্ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বেরোচ্ছে, বা ধরে নাও রেডিওলজি, প্যাথোলজি, বিভিন্ন ট্রেড বেরোচ্ছে। এবার একজন যখন অ্যাপ্লাই করবে, সে কিন্তু একটা মাত্র ট্রেডেই অ্যাপ্লাই করবে। তুমি যদি মনে করো তুমি পেইন্টার প্লাস ফিটার দুটোতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, যে কোনো একটায় তোমার হয়ে গেলে তুমি সেটাতেই চলে যাবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। তাহলে তোমার দুটো অ্যাপ্লিকেশনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে পয়েন্ট নাম্বার 3 আমি কি জানলাম, যে আমি অ্যাপ্লাই করব মাত্র একটাতেই। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 4, বয়স। এজ হতে হবে মিনিমাম 15। এবার 15 থেকে 22 বা 24 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, এটা আমি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি। তাহলে 15 to 22 কাদের? যাদের হচ্ছে কোনো আইটিআই নেই বা আইটিআই ম্যান্ডেটরি নয় যেই পোস্টগুলো, সেগুলো হচ্ছে 22। বাট যাদের আইটিআই আছে বা আইটিআই ম্যান্ডেটরি কিছু পোস্ট, সেইগুলোতে কিন্তু 24 পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর এসসি এসটি ওবিসিদের জন্য যা যা এজ রিল্যাক্সেশন আছে, সেগুলো কিন্তু তারা সেই হিসেবে পেতে থাকবে, 3 বছর, 5 বছর, এক্সেট্রা। ঠিক আছে, এটা গেল আমার পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 5, ডিউরেশন। কত দিনের ট্রেনিং হয়। তো ডিউরেশন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে তোমাদেরকে কিন্তু জানতে হবে যে এই ট্রেনিংটা, এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কারো 1 বছরের হয়, কারোর 1 বছর 3 মাসের হয়, কারোর 2 বছরের হয়। তো যাদের আইটিআই করা আছে, মানে অলরেডি তারা ওই ট্রেডটা সম্পর্কে, ওই ট্রেডের প্র্যাকটিক্যাল কাজ সম্পর্কে কিছু জানে, তো তাদের ট্রেনিংটা কিন্তু হয় 1 বছরের। ঠিক আছে, যাদের আইটিআই করা নেই, কিছু কিছু ট্রেডে তাদের 1 বছর 3 মাসের ট্রেনিং হয়, কিছু কিছু ট্রেডে তাদের 2 বছরের ট্রেনিং হয়। এবার সেটা কোন ট্রেডে কত দিনের কি ট্রেনিং হবে, সেটা যখন যেই জোনের রেলওয়ে থেকে নোটিফিকেশন বের করা হবে, সেই নোটিফিকেশনে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে। ওকে, নেক্সট, সিলেকশন প্রসেস। এটার জন্য কি কোনো পরীক্ষা হয়? না, এটার জন্য কোনো পরীক্ষা হয় না।
তুমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এবং তার সাথে সাথে যদি আইটিআই করা থাকে তাহলে আইটিআইতে টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বা কত মার্কস পেয়েছো তার উপর বেস করে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই অ্যাপ্রেন্টিস হিসেবে তোমার সিলেকশন হবে। দেন তুমি তোমার যে ট্রেনিংটা রয়েছে সেই হিসেবে তোমাকে ট্রেনিং করানো হবে। তাহলে পয়েন্ট নাম্বার 6 আমরা পেয়ে গেলাম যে কি করে সিলেকশন হচ্ছে তোমার। পয়েন্ট নাম্বার 7, যে এই অ্যাপ্রেন্টিসশিপ করার সময় কি আমি কোনো টাকা পাবো, আমি কি কোনো স্যালারি পাবো? দেখো, বিষয়টা স্যালারি নয়, তোমাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। যে 1 বছর বা 1 বছর 3 মাস বা 2 বছর তুমি ট্রেনিংটা করবে, তখন তোমাকে স্যালারি দেওয়া হবে, মানে স্টাইপেন্ড দেওয়া হবে একটা। তো এই স্টাইপেন্ড বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্ন রকম। কোনো ট্রেডের জন্য আছে 7,000 টাকা, কোনো ট্রেডের জন্য আছে 9,100 টাকা, কোনো ট্রেডের জন্য আছে 9,400 টাকা। তো মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো যে 7,000 টাকা থেকে 10,000 টাকার ভেতরে ওই মাসগুলোতে তুমি কিছু একটা স্টাইপেন্ড পাবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 8, আমরা যদি এই ট্রেনিংটা করি তাহলে আমাদেরকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? এক্স্যাক্টলি, অবশ্যই দেওয়া হবে। এই যে সার্টিফিকেটটা দেওয়া হবে, এই সার্টিফিকেটটার নাম হচ্ছে NAC, অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো পয়েন্ট নাম্বার 8-এ আমি কি পেলাম? যে আমরা একটা সার্টিফিকেট পাচ্ছি। তো খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট কিন্তু আমরা জানলাম। পয়েন্ট নাম্বার 7, আমার কত স্টাইপেন্ড হবে। পয়েন্ট নাম্বার 8, আমি কি কোনো সার্টিফিকেট পাবো কিনা। এবং লাস্ট পয়েন্ট আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আদেও কি কোনো এই অ্যাপ্রেন্টিসশিপ করলে পরে সরকারি চাকরি বা রেলে কোনো চাকরি পাওয়া যাবে? দেখো, বিষয়টা হচ্ছে যেরকম SC ST OBCদের একটা কোটা থাকে, যে তুমি যদি SC ST হও তুমি ওই কোটা থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক একইভাবে এই অ্যাপ্রেন্টিসশিপ যারা করছে, এই অ্যাপ্রেন্টিসদের জন্য একটা গ্রুপ ডি বা লেভেল 1 যখন RRBর পরীক্ষাটা হয়, সেই পরীক্ষায় টোটাল এই অ্যাপ্রেন্টিসশিপদের জন্য আলাদা একটা কোটা তৈরি করা হয়, যে টোটাল ভ্যাকেন্সির 20% বা 30% ভ্যাকেন্সি নিয়ে অ্যাপ্রেন্টিসশিপ কোটা তৈরি হলো। ঠিক আছে? তো মোস্ট প্রবাবলি 2018-তে, অর্থাৎ লাস্ট যে গ্রুপ ডিটা বা লেভেল 1 এক্সামটা হয়েছিল, সেখানে 20% কোটা রাখা হয়েছিল কিন্তু এই অ্যাপ্রেন্টিসদের জন্য। ঠিক আছে? তো আমরা জানি সবাই, বা যদি নাও জানি তোমরা জেনে রাখো, যে এই বছরেই কিন্তু আবার গ্রুপ ডির রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে। কেমন? তো সেখানেও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা ভালো সংখ্যক কিছু পার্সেন্টেজ অ্যাপ্রেন্টিসদের জন্য রাখা হবে। অর্থাৎ তোমাদের যদি এই কোটাটা থাকে তাহলে তোমরা এই কোটা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য একটা রিজার্ভ ক্যাটাগরি হয়ে গেল টোটাল, তাই তো? তাহলে সেখান থেকে তোমরা যদি এক্সাম দাও, সেই কোটা থেকে যদি তোমরা এক্সাম দাও, হয়তো সেক্ষেত্রে কিছু তোমাদের জন্য মেইন যে জেনারেলদের কাট অফ যায়, সেখান থেকে কাট অফ কিছু কমও যেতে পারে, তাই না? তো এই হচ্ছে অ্যাপ্রেন্টিস করে রাখার সুবিধা। হ্যাঁ, অবশ্যই সুবিধা আছে। তুমি একটা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করছো, তুমি সেই সময় কিছু স্টাইপেন্ড পাচ্ছ, সার্টিফিকেট পাচ্ছ, এবং তার সাথে সাথে কিন্তু এই গ্রুপ ডি বা লেভেল 1-এর যে রেলের পরীক্ষাগুলো হয়, সেখানে একটা পার্টিকুলার 20 কি 30%-এ তুমি কোটাও পেয়ে যাচ্ছ, যেই কোটা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং ভালো করে পরীক্ষা দিয়ে কিন্তু নিজের সিলেকশনের চান্সটাকে আরও বাড়িয়ে তুলতে পারো। তো যারা যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো তাদের জন্য তো এটা খুব ভালো খবর। রিক্রুটমেন্ট আসছে, এখন থেকেই পড়াশুনো শুরু করে দাও। আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ক্লাসেস হচ্ছে, প্লেলিস্ট ধরে ধরে সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো। ঠিক আছে? তার থেকে সবথেকে বড় সুবিধা, গ্রুপ ডি বা লেভেল 1-এর পরীক্ষা বাংলাতেও হয়, এবং আমাদের চ্যানেলে তোমরা জানো সবকটাই টোটাল বাংলাতেই পড়ানো হচ্ছে। তো তোমরা সেই ভিডিওগুলোকে দেখতে থাকো। ভিডিওর সমস্ত প্লেলিস্ট তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবে। কেমন? এবং যারা এখনও ভাবছো যে অ্যাপ্রেন্টিসশিপ করবে কি না, তারা ভেবো না। যদি তোমাদের পক্ষে পসিবল হয়, সময় হয়, তাহলে অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপে জয়েন করো। ঠিক আছে? সার্টিফিকেটটা নিয়ে রাখো। এই বছরেই হয়তো তুমি এইবারের রিক্রুটমেন্টটায় তাহলে তুমি পারছো না গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে, বাট নেক্সট রিক্রুটমেন্ট যখন হবে তোমাদের কিন্তু অবশ্যই সুবিধা হবে। যতটা সম্ভব নলেজ তোমাদেরকে দেওয়া যায় আমি এই ভিডিওতে তোমাদেরকে দিলাম। এর পরেও যদি তোমাদের মনে হয় যে এই রিলেটেড বা অন্য যে কোনো বিষয় রিলেটেড তোমাদের কোনো রকম কোনো কোয়ারি রয়েছে, কোনো জিজ্ঞাসা রয়েছে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা কিন্তু সেই হিসেবে তোমাদেরকে গাইড করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।